গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিনের মতোই আজও ভোর ৫টায় উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। আর সেখানে একটা ঘটনাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাচ্চা কুকুরটাকে দেখছো, ওর নাম হচ্ছে চুটকি। আমাদের সাথে হাঁটতে গিয়ে বেচারি প্রচন্ড বিপদে পড়ে গিয়েছিল, তাই সেই বিপদ থেকে ওকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। বাড়িতে এসেই তাড়াতাড়ি করে স্নান করে প্রথমেই চলে গেলাম ঠাকুর ঘরে। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই ঘট বসেই পুজো করতে অনেকটা সময় লাগবে। আজ আবার আমার মেহেন্দির ক্লাসও আছে, তাই একটার পর একটা রুটিন ওয়াইজ আমি কাজগুলো করছিলাম। তাতে আমার সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে গেছে। এবার নিচে এসে ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি। সকাল সকাল বাবা আর ওর জন্য বানিয়ে নিচ্ছি ম্যাগি সেদ্ধ। সকাল সকাল না ময়দা খাওয়াটা একদমই ভালো না, অনেক বারণ করি তাও কিন্তু একদম শোনে না ওরা। আর আমি এদিকে আমার জন্য বানিয়ে নেব ওটস। আমার ওটসটাও আমি শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আজকে রান্না বান্না না ভীষণ সিম্পল রেখেছি জানো, যেহেতু হাতে খুব বেশি সময় নেই, এরপরে আবার ক্লাসও আছে, সে কারণেই আজকে আলু দিয়ে সয়াবিনের একটা পদ করেছিলাম আর ভাত বানিয়েছিলাম। আর আগের দিনে আলু পটলের রসা ছিল। আসলে একদম অল্প অল্প পরিমাণেই মশলা লাগবে, তাই আমি এখানে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটা মশলা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে আদাটা বেটে নিলাম, তারপর জিরা, আর লাস্টে দুটো লঙ্কা বেটে নেব। ঝালটা তো খুব বেশি খাই না আমরা বাড়িতে, সেই কারণে নিজেদের পরিমাণ মতো দুটো লঙ্কাই আমি বেটে নিচ্ছি। আমার জীবনের একটা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটা কথা বলছি, লাইফে তোমরা যত ডিসিপ্লিন ভাবে জীবনযাপন করবে, তোমাদের মানসিক শান্তিটাও কিন্তু সেটার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকে। এটা একান্তই আমার নিজস্ব মতামত। যেহেতু একটাই পদ বানাচ্ছি, তাই সেটা একটু ভালো মতো বানানোর চেষ্টা করছি। যে কোনো রান্নাই না একটু যত্ন নিয়ে করলে দেখবে সেটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে জানো। আর নিরামিষ ভাবে করলে যে কোনো পদে আমি একটু কাসুরি মেথি দিতে পছন্দ করি। আমার না ওই গন্ধটা খুব ভালো লাগে। এই রান্নাটা আমি খুব বেশি কষা রাখবো না, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়, সেই বুঝেই আমি গ্রেভিটা বানিয়েছি। এদিকে আমার রান্না বান্না অলমোস্ট শেষের দিকে। আর ওইদিকে আমার ক্লাসে স্টুডেন্টরাও এক এক করে আসা শুরু করে দিয়েছে। রান্না শেষে আমি চলে গেলাম ক্লাসে। ক্লাস করানোর পর একজন স্টুডেন্ট বলছে, দিদি শ্রাবণ মাস চলছে, আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও। সেই মতো আমি ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। ও ভীষণ খুশি। ক্লাস শেষে আমি ঘরে এসে লাঞ্চটা সেরে নিলাম। আজকে লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। বিকেলের দিকটাতে প্রচন্ড বৃষ্টি নেমেছিল, আর আমিও একটু রেস্ট নিয়ে নিলাম সেই ফাঁকে। চোখটা কখন লেগে গেছে বুঝতে পারিনি, তাই ঘুম থেকে উঠে দেখি ও আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছে। আর বাবা সন্ধ্যাবেলা টিফিনের জন্য সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছিল, তাই সেটাও আমাকে দিতে এসছে, কিন্তু আমি তো খাবো না। রাতে মা বানিয়েছিল লুচি, শিমুই আর আলু দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে